আমার আব্বা, কোথায় গেল আমার আম্মা, কোথায় গেল যারা যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ওই তারা তারা তো দুনিয়ায় বাস করেছিল, এই জমিনে বাস করতো, এই ঘরেই তো থাকতো, এই বাড়িতেই থাকতো, বাপ চাচারা কোথায় গিয়েছেন তারা, একই জমিনে কাজ করতো, আজকে তো তারা দুনিয়া নাই। এমন একদিন আসবে তুমিও থাকবা না, আমিও থাকবো না। তাই কবরে যে যাওয়াই লাগবে তাতে কোনো সন্দেহ নাই। কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করো, তারপর কবরে যাও। কবরে সামান না নিয়ে যদি কবরে যাও, কবর আযাব শুরু হবে আর শেষ হবে না। তাই কবি বলেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি সুদ ঘুষ নেসনি, টাকা পয়সা নেসনি? কবর ডাক দিয়া বলে, না আমি টাকা পয়সা নেই না, সুদ ঘুষও খাই না, মুমিন বান্দা যদি পাই এমনি তাকে জান্নাতে পাঠাই। কবর কিন্তু ডাক দিয়াছে, আয় 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 আমার ঘরে আয়, যদি আমল নিয়ে আসো আমার ব্যবহার ভালো পাইবা, আর যদি আমল খারাপ নিয়ে আসো আমার ব্যবহার দেখতে পারবা, কত খারাপ আচরণ আমি করি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখলেন, আবু যর গিফারী ডাক দিয়া বলে, ও আলী, মাটি কিছুক্ষণ পরে দে, আমি কবরের মাটির সাথে একটু কথা বলি। এমনি আবু যর গিফারী ডাক দিয়া বলে, ও কবরের মাটি, তুমি তো জানো না তোমার মাঝে কাকে রাখা হইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার, হযরত হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কবর বেয়াদবি করিও না। একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহ তাআলা কবরের মাটির জবান খুলিয়া দিলেন। এমনি কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গিফারী, তুমি যে বলছো জান্নাতের সকল মহিলাদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, হাসান হুসাইনের মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এসব আমি দেখব না কার মেয়ে, কার মা, কার স্ত্রী, আমি কিন্তু এসব দেখব না। যদি আমল ভালো নিয়ে আসে আমার ভালো ব্যবহার দেখতে পাইবে, আর যদি আমল খারাপ নিয়ে আসে আমার কিন্তু খারাপ ব্যবহার হবে। কার স্ত্রী, কার মেয়ে, কার মা, ওইসব দেখার মতো আমার সময় নাই। যার আমল ভালো তার সাথে আমার ব্যবহার ভালো, যার আমল ভালো না তার সাথে আমার ব্যবহারও ভালো না। আপনার এখন চিন্তা করে দেখেন, যদি জান্নাতের মহিলাদের সর্দারের ব্যাপারে যদি কথা বলে কবরের মাটি,
আর তুমি আর আমি তো কিছু আমল করতে পারি না। জান্নাতের ঘোষণা করেছেন ওই ব্যক্তিকে কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা কবরে যে যাইবা জাহান্নামের আগুন নিভাইয়া তারপরে কবরে যাইও। কারণ কবরে গিয়া যদি পরিচয় দাও আমি বিশ্ব নবীর মেয়ে হাসান হুসাইনের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এই পরিচয় দিলে কোনো কাজে আসবে না। এ ফাতেমা, দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে যাওয়া যাইও, তারপরও ফাতেমাকে ছাড় দেওয়া হবে না। আর আমি আর আপনি তো কিছুই করতে পারি না, আমল কিছুই করতে পারি না, আমাদের তো কোনো কিছুই নাই, আমাদের বেলা কি হবে আল্লাহ ভালো জানে। তাই কবরের সামান নিয়ে বেশি বেশি করে কবরের সামান তৈরি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, হালাল খান হারাম থেকে বাঁচেন, সুদ ঘুষ হইতে বাঁচেন, ঘুষ খায়েন না, ঘুষ খাওয়া যে আল্লাহু আকবার, ঘুষ খায়েন না, সুদ ঘুষ খায়েন না। আল্লাহ আমাদের সকলকে এসব কাজ থেকে হেফাজত করিয়েন। সুদ যে খাওয়া কত বড় গুনাহ আমি ভাষায় বলতে পারবো না। ঘুষ, আমাদের সমাজে ঘুষ চলে অনেক বেশি, ঘুষের জন্য হাত পাতিয়া রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত সুদ ঘুষ থেকে হেফাজতে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।